নীলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কি রান্না করব জানি না, যে দেখি রান্নাঘরের দিকে কি রান্না করব। বাজার থেকে মাছ তো আনলা, তাহলে একটু খাম আলু বাগান থেকে তুলে দিলে তো রান্না করা যেত মাছ আলুটা দিয়ে। দাদা কাজ করে তুমি শাবলটা একটু নিয়ে এসো। দাদা পুরে পাতা ধরার সময় পাতা পড়ে না তো কি করবে? এই যে শাবল না, আলু কাটে না। বেরিয়েছে দেখছি। দারুণ হয়েছে। দাদা ভাই বাগান থেকে আলু তুলে ধুয়ে দিয়ে গেছে, ডাল চাপিয়েছি, ডালটা হতে থাকুক। আজকে কুল দিয়ে ডাল রান্না করব। মাছ ধুয়ে নিয়ে আসি, তারপরে আলু কাটবো। কুল দিয়ে ডাল রান্না করব। এই দেখেন গরম পড়েছে তো, তাই মনে হচ্ছে একটু কুল দিয়ে ডাল খাই। কি সুন্দর আলু দেখেন, রান্না করলে যা লাগবে না মাছ দিয়ে। এই আলুটাকে যে যে নামে ডাকতে পারে, কেউ বলে খাম আলু, কেউ বলে গাছ আলু, কেউ আবার বলে মাইট গা আলু। ডালটা নামিয়ে তেল দিয়ে সোমবার দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, এবারে ডালটা নামায় আলুটা সেদ্ধ দিই। আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে মশলাগুলো বেটে নিই।
তুলে নিলাম। আজকে আর কিছু বাটবো না। আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে মাছ ভেজে নেব। মাছে নুন হলুদ দিয়ে মাখাই নেব। মাছের জালে মাছ ভাজার মজাই আলাদা। প্রত্যেকটা তরকারি তো কষানো যায় না, তাই এইটাও কষানো ছাড়াই রান্না করব, ঝোলের উপরে রান্না করব। এই যে লঙ্কা জিরে বাটা, তার ভিতরে স্বাদ মতন লবণ দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। এইবারে এইটা জল দিয়ে গুলে কড়াইতে দেবো। ঝোল ফুটে গেছে, এইবারে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলু ঝোল ফুটে গেছে, এইবারে তেল দেবো। তরকারিতে তেল দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এইবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, কুল দিয়ে ডাল, আর হাম আলু দিয়ে মাছের ঝোল, আর ছোলা কচু ভাজা। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, লীলা কুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।